সঙ্গে। রেমালের তাণ্ডব কিন্তু এখনো চলছে, তার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে এবার দক্ষিণে নয়, উত্তরে, এবং শুধু উত্তরে নয়, উত্তর পূর্বেও। ওদিকে ভুটান পাহাড়ে, ওদিকে সিকিমে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। কিন্তু এই যে ভুটান পাহাড়ে আর সিকিমে বৃষ্টি হচ্ছে, তার জন্য সিঁদুরে মেঘ দেখছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার। কেন? তিস্তায় জল বাড়ছে, জলঢাকায় জল বাড়ছে, বলা যেতে পারে জল বাড়ছে নয়, ফুঁসছে রীতিমতো তিস্তা, জলঢাকা। কি অবস্থা! ধূপগুড়ি থেকে আমার সঙ্গে রকি রয়েছে, প্রতিনিধি রকি। এখনো পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে হাওয়া অফিস থেকে, কিন্তু এখনো পর্যন্ত যা বৃষ্টি হয়েছে ভুটান পাহাড়ে এবং সিকিমে, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জলস্তর কতটা বাড়লো, বিপদসীমার উপরে কি পৌঁছচ্ছে, প্রশাসন কিভাবে কাজ করছে, পাড়ের মানুষ তাদের সরিয়ে নেওয়া হয়েছে? দেখো অতনু, তোমাকে বলে রাখতে চাইবো যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যা দেওয়া হয়েছিল তাতে কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং দফায় দফায় কিন্তু মুষলধারে বৃষ্টি বিভিন্ন জায়গায় হয়ে চলছে। ডুয়ার্সের বিভিন্ন নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে, এমনকি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত যে ডুডুয়া নদী রয়েছে তার পাশাপাশি জলঢাকা নদীতেও কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ে বৃষ্টির ফলে জল কিন্তু নেমে আসে। আর রীতিমতো কিন্তু জলঢাকা, ডায়না, বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করায় কিন্তু রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে সেই নদীর পাড়ের বাসিন্দারা। কারণ এর আগেও দেখা গিয়েছে যে এই সকল নদীগুলিতে যখন পাহাড়ে বৃষ্টি হয় তখন জল বেড়ে যায় এবং হরপা বানও চলে আসে, আর যা ভুক্তভোগী হয় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার মানুষ। এক কথা বলা চলে যে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে পারে গোটা ডুয়ার্সবাসী। আর এই মুহূর্তে কিন্তু সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলছে ধূপগুড়িতে, বানাহাটে, এর পাশাপাশি ডুয়ার্সের মালবাজার, বিভিন্ন এলাকায়। আর রীতিমতো কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে, কারণ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে একটু সংক্ষেপে জানতে চাইবো, মালবাজারের কথা বলছিলে, গয়ের কাটার দিকের চা মহল্লা, শ্রমিক বস্তি, সেই জায়গাগুলোর কি অবস্থা? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো যে চাহমহল্লার পাশ দিয়ে কিন্তু বয়ে গিয়েছে খরস্রোতা নদী। এর আগেও আমরা দেখেছি ডায়না, কুচি ডায়না এবং জলঢাকা বিভিন্ন নদীতে কিন্তু হরপা বান চলে আসে। আর পাহাড় ভুটানে যখন বৃষ্টি বাড়ে তখন কিন্তু এই সকল নদী ফুসতে থাকে, আর যার ফলে কিন্তু ভিটে ছাড়া হয়েছে বহু পরিবার। এর আগেও তারা কিন্তু রীতিমতো দুশ্চিন্তা, এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। অতনু, ধন্যবাদ। তিস্তার হরপা বানের কথাও মনে রয়েছে তিস্তা পাড়ের মানুষদের। তো তিস্তা পাড়ের মানুষ তারাও এবার প্রমাদ গুনছেন, তারাও এবার টেনশনে পড়েছেন। যে পরিমাণ বৃষ্টি গতকাল থেকে হচ্ছে এবং সিকিমে বৃষ্টি হচ্ছে, ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে, জলস্তর বাড়ছে। কি অবস্থা? শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, তিস্তা পাড়ের কি অবস্থা? দেখো, তিস্তা পাড়ে কিন্তু গতকাল থেকে কিন্তু জলস্তর তিস্তার অনেকটাই বেড়ে গিয়েছে, কারণ 2000 কিউমেক জল ছাড়া হয়েছিল তিস্তা ব্যারেজ থেকে। কারণ সিকিম পাহাড়ে কিন্তু লাগাতার বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জলই কিন্তু এসে জমা হয়েছিল গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। তার ফলে দফায় দফায় প্রায় 2000 কিউমেক জল ছাড়ার ফলেই কিন্তু তিস্তা নদী রীতিমতন বিপদ সতর্কতার দিকে ছুঁয়ে যায়। তার ফলে কিন্তু রীতিমতন বন্যাতঙ্ক তৈরি হয়েছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে চর এলাকা যেরকম রয়েছেন, সেবক পাহাড়ের নিচেই রয়েছে লালটং বস্তি, টোটগাঁও বস্তি, সেই এলাকা, পাশাপাশি গজলডোবা ব্যারেজের পরেই রয়েছে হচ্ছে মিলনপল্লী এলাকা, পাশাপাশি নাথুয়ার চর এলাকা। এদিকে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন যে বিবেকানন্দ পল্লী এলাকা, সেখানে কিন্তু বাদ ছুঁয়ে চর এলাকায় জল ঢুকে পড়েছে এবং চর এলাকায় প্রচুর জনবসতি রয়েছে। সেই জনবসতিগুলো কিন্তু জলের তলায় অনেকটাই জল দাঁড়িয়ে পড়ে। তার ফলে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেখান থেকে নিচু এলাকা থেকে মানুষজনকে সরে আসার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে আবেদন জানানো হয়। সেই সব অনেক মানুষই সরে এসছেন এবং নদীর পাড়ে এসে আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাতে দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজকে সকালের দিকেও বৃষ্টি হয়। এখন আপাতত বৃষ্টি বন্ধ, কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে যে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি বিক্ষিপ্ত কিছু এলাকায়। পাশাপাশি পাহাড়ে বৃষ্টিও হয়। অতি ভারী বৃষ্টির টেনশন এই